নমস্কার। আজকে সাপ্তাহিক রাশিফল আলোচনা করব 23 তারিখ থেকে 29 তারিখ, অর্থাৎ 23শে জুন টু 29শে জুন সারাটা সপ্তাহ কেমন যাবে। অবশ্যই বলে রাখি, এই যে আপনাদের এই সপ্তাহে কিন্তু অম্বুবাচী রয়েছে, অর্থাৎ আমরা প্রত্যেক কম বেশি যারা তন্ত্র রিলেটেড কাজকর্ম করে থাকি বা যারা আমাদের হিন্দু ধর্মের প্রত্যেকেই যেন অম্বুবাচী আমাদের কাছে একটা বিরাট উৎসব বা বিরাট একটা কাজ, যারা তন্ত্র নিয়ে কাজকর্ম করে থাকি প্রত্যেক কম বেশি আমরা কামাখ্যা মায়ের উদ্দেশ্যে আমরা এই সময় কিন্তু আমরা গুয়াহাটি আসামে যাই। সেই নিয়ে আমি কিন্তু প্রোগ্রাম দিয়েছি আপনাদের কবে থেকে কবে পর্যন্ত, অর্থাৎ আগামী রবিবার থেকে বুধবার পর্যন্ত কিন্তু এই অম্বুবাচী। সুতরাং এই সময় আমাদের মায়েদের অনেক কিছু নিয়ম পালন করতে বা আমাদের যারা নর্মাল লোকেরা হিন্দু ধর্মে যারা আছে কিছু কিছু ক্রিয়া প্রক্রিয়া আমরা বন্ধ রাখি বা আমরা কিছুটা এখান থেকে নিজেকে একটু দূরে সরিয়ে রাখি, সেগুলো আমি আলোচনা করেছি। আজকে আমি এই সপ্তাহটা কিন্তু এই অমাবস্যা দিয়েই শুরু হচ্ছে, অর্থাৎ অমাবস্যার মধ্যে কিন্তু সপ্তাহটা শুরু হচ্ছে। আপনারা অবশ্যই প্রোগ্রামটা শুনলে বা আমার যে অমাবস্যা নিয়ে প্রোগ্রামটা রয়েছে সেটাই আপনারা সার্চ করে পেয়ে যাবেন আমার দিগদর্শন চ্যানেলে, এবং ফেসবুকে যাবেন, ফেসবুকে কিন্তু এই প্রোগ্রামটা দেওয়া রয়েছে। চলুন আজকে শুধু আমি সেই নিয়ে আলোচনা না করে আমি সারাটা সপ্তাহ আপনার কেমন সেই নিয়ে আলোচনা করি। প্রথমে বলি মেষ রাশি। মেষ রাশি কিন্তু এই সপ্তাহে আপনার নতুন কোনো বন্ধু আসতে পারে, নতুন রিলেটিভের সাথে আপনার যোগাযোগ হতে পারে, অর্থাৎ দীর্ঘদিন আপনার কোনো রিলেটিভের সাথে যোগাযোগ ছিল না তার সাথে আপনার যোগাযোগ হতে পারে। আপনার এই সময় যদি আপনি বিবাহযোগ্য বা বিবাহযোগ্য হয়ে থাকেন, আপনি অবিবাহিত হয়ে থাকেন, আপনার বিয়ে হতে পারে। এই সময় প্রেমে আপনার ডেভেলপ আসবে, কিন্তু আপনার শরীর নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে, অর্থাৎ শরীরের প্রতি আপনার অনেক বেশি কেয়ারি হতে হবে। এবং আপনাকে যদি ছোটোখাটো যদি কোনো প্রবলেম হয় সেটা অবশ্যই নেগলিজেন্সি না করে ডাক্তার কাছে দেখিয়ে নেবেন এবং অবশ্যই তার প্রপার মেডিসিন অ্যাপ্লাই করবেন। বড় কোনো যদি আপনি কোনো প্রবলেমে ভুগে থাকেন, অর্থাৎ আপনার কোনো ক্রনিক রোগে ভুগছেন, মনে করেন ডায়াবেটিস আছে, সুগার আছে, ডায়াবেটিসকে সুগার বলে, বা আপনার প্রেশার আছে বা কোলেস্ট্রল, অবশ্যই সেটা যদি মনে করেন কোনো প্রবলেম হচ্ছে অবশ্যই ডাক্তার দেখান এবং সেটা প্রপার ট্রিটমেন্ট করুন, অবশ্যই কন্ট্রোলে রাখার চেষ্টা করবেন। এই সপ্তাহে আপনাকে বলবো রিস্ক নিয়ে কোনো ইনভেস্টমেন্ট করবেন না, সে আপনার ব্যবসায় হোক বা আপনার কোনো ট্রেডিং কনসার্নে বা আপনার যে কোনো জায়গায় আপনি রিস্ক নিয়ে ইনভেস্টমেন্ট করলে কিন্তু আপনার লস হতে পারে। এই সপ্তাহে আপনাকে মনে করেন আপনি জমি কেনা বেচার কোনো ব্যবসায় জড়িত আছেন বা আপনি কোনো পার্চেস সেলিং এর ব্যবসায় জড়িত আছেন, সেখানে যদি আপনি এই সপ্তাহে ইনভেস্ট যদি একান্তই করতে হয় তাহলে কারোর সাথে কনসাল্ট করে নিয়ে করবেন, নাহলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে। আপনার মনে করুন আপনি কাউকে ধার দিয়েছেন, এই সপ্তাহে আপনি কারোর কাছ থেকে টাকা পাওয়ার ব্যাপার আছে, টাকাটা ধার আপনি হয়তো পেতে আপনাকে অনেকটা বেগ পেতে হবে, কিন্তু মাথা গরম করবেন না, কাউকে ইরিটেটেড হয়ে কোনো ভাষা নেগেটিভ ভাষা বা স্ল্যাং ইউজ করবেন না, সুসম্পর্ক নষ্ট হতে পারে। যারা চাকরি খুঁজছেন মেষটা ছিল চাকরি পেতে পারেন, এখানে পদলাভ হতে পারে। আপনার কর্মসূত্রে স্থান চেঞ্জ বা স্টুডেন্ট যারা আছে হোস্টেলে আছেন, মেসে আছেন বা টিচার চেঞ্জ এগুলো হতে পারে। এই সপ্তাহে কিন্তু আপনার ট্রাভেল হবে, যে কোনো পারপাসে আপনি ট্রাভেল যদি করেন, অর্থাৎ আপনি কর্মসূত্রে বলুন বা আপনার ব্যবসা সূত্রে বলুন বা ঘোরার পারপাসে আপনি কোথাও ট্রাভেল করেন, সেই ট্রাভেল কিন্তু আপনার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যে আপনার সফল হবে। অর্থাৎ আপনাকে বলবো এই সপ্তাহে কিন্তু মেষের সব দিক দিয়েই ভালো, খালি শরীরটা নিয়ে আপনার সতর্ক হতে হবে, আর রাগ জেদ কন্ট্রোল রাখবেন, আর এমন কোনো বিহেভ করবে না যেটা সুসম্পন্ন নষ্ট হতে পারে। এটা কিন্তু আপনাকে ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম। এই যে আলোচনাটা আপনাদের বা আশা করি আপনাদের মিলছে বা মিলবে, যদি দেখছেন এর অন্যতা অবশ্যই সেটা নেগলিজেন্সি না করে নিজে হাতটা দেখান, ফেসটা রিড করুন, বাস্তুটা দেখান। সবচেয়ে বড় কথা আমি বারবার বলি, আপনার বাস্তুটা যে ভাইটাল, কারণ আপনি যে বাড়িতে রয়েছেন দেখাল আপনি আগে প্রচন্ড ভালো ছিলেন, প্রচন্ড ভালো ছিল, একই বাস্তু দিনের পর দিন আপনার যাচ্ছে, বাস্তু আপনার খারাপ বা আপনার ইকোনমিক্যালি কন্ডিশন খারাপ হয়েছে, আপনার ফ্যামিলির লোকের সাথে আপনার বনিবনার অভাব হচ্ছে বা আপনার সন্তান আপনার অবাধ্য হয়ে যাচ্ছে বা কোনো আইনি ঝামেলা আপনি ওই একই বাস্তুতে, তাহলে আপনি নেগলিজেন্সি না করে আপনার হরোস্কোপটা দেখার সাথে আপনি বাস্তুটা কিন্তু রেক্টিফিকেশন করার চিন্তা করবেন। প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, আপনার কিন্তু বাস্তু যে ফ্যাক্টর আপনার কিন্তু কোনোদিনও ডেভেলপ আসবে না, সুতরাং সেটা আপনাকে কিন্তু মেনটেন করতে হবে। আর যদি ডেট অফ বার্থ না থাকে হাতটা দেখাবেন, ফেসটা রিড করাবেন, অবশ্যই সেখানটা আপনি কিন্তু রিলিফ পাবেন। তাই আমি সবসময় বলি আপনাকে কোনো প্রতিকার দেওয়া একটা স্টোন পরিয়ে দিলাম তা কিন্তু নয়, আপনাকে আগে রোগটা ধরতে হবে। রোগটা যদি কোনো অ্যাস্ট্রোলজার ধরতে হবে, কোনো তান্ত্রিক যদি ধরতে পারে, কোনো আপনার পামিশ যদি ধরতে পারে, আর হাত দেখানো আপনার আয়ু রেখা শিরোরেখা দেখিয়ে না হাত রেখা, হাতের সূক্ষ্মাতি সূক্ষ্ম রেখা আপনার প্রত্যেকটা দিন চেঞ্জ হয়।
প্রত্যেকটা হাতে যে মানে মধ্যস্থ যে পামের যে জায়গাটা প্রত্যেকটা সময় চেঞ্জ হয়। সুতরাং এই সূক্ষ্ম রেখা বিচার করা কিন্তু আপনার যে রেখা চান যে আমার রেখা আছে আমার সেই রেখা নাও হতো, আপনার মনে যেটা হচ্ছে সেটা হাতের রেখায় প্রকাশ পাবে। সেটা কিন্তু আপনি ভিডিওতে যেটা বলে দিচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে আলোচনা হচ্ছে সেগুলো কিন্তু সবটাই হাতে, সেটা কিন্তু সবকিছু নয়। তার জন্য আপনাকে কিন্তু আপনার নিজস্ব হাতটা একবার কাউকে দেখাতে হবে, তবে আপনাকে সামনে আসতে কখনোই নয়। আপনি হাতটা ভালো করে জানেন, আমার ইলেকট্রনিক্স মিডিয়ার যে সোশ্যাল মিডিয়ার যুগে প্রত্যেকের বড় ফোন আছে, আপনি ভালো করে জুম করে হাতে ছুঁড়ে ভালো করে নিয়ে পাঠান আপনাকে, আপনি যে পামিস ভালো সে মানে 100% আপনি প্রপার প্রেডিকশন দিতে পারবে। আমি তো অন্তত পারি, কারণ আপনার ডেট অফ বার্থে এটা কোনো অসুবিধা নেই। আপনার হাতটা দিয়ে বলাই আপনি কি রাশির লোক, আপনার কত বয়স চলছে, বা আপনার এই সময় কি অসুবিধা আছে, বা আপনার সামনের দিন সুরা হবে কিনা। ভয় দেখানোর কোনো জায়গা নেই, যেটা ঘটনা যেটা বাস্তবিক সেটাই আপনি প্রেজেন্টেশন পাবেন আমার কাছে। তার জন্য কিন্তু এটা ফ্রিতে নয়, এটা কিন্তু ফিস দিয়ে আপনি দেখাতে হবে। কারণ আমাদের প্রত্যেকের রুচি, অনেকেই বলছে পার্থনা আপনি আপনার ফিসটা, আমি বলছি ফিসটা দিয়ে না দেখালে তার প্রপার প্রেডিকশন আপনি পাবেন না। যে যতই বলো ফ্রিতে কখনোই আসে না, কখনোই আসে না। সুতরাং যদি যোগাযোগ করতে অবশ্যই বুকিং এ ফোন করে নেবেন। দেশে বা বিদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যে কোনো ধর্মের যে কোনো ভাষার লোক হন, আপনি অবশ্যই যোগাযোগ করতে পারেন। তার জন্য ফিসটা দিয়ে আপনি করতেই পারেন। আর বাস্তু বা যে কোনো প্রতিকারের জন্য সেটার জন্য যোগাযোগ করতে আপনি কুরিয়ারের পুরো সার্ভিসটা আপনি পেয়ে যাবেন। 8910793325 9433960106 891009 আমার হোয়াটসঅ্যাপ আছে, আর দুটোতে আমার কলিং সিস্টেম আছে। অবশ্যই আমি ধরি বা আমার সহকারী যে ধরো আপনার প্রপার গাইড। নমস্কার, ভালো থাকবেন।